বাঘে বাঘে লড়াই যাকে বলে আজকের ম্যাচটা দেখলে আপনি সেরকমই ফিল করছেন আশা করি। বিপিএল ফাইনাল হয়ে গেল এবং চিটাগাং কিংস হেরে গেল। চিটাগাং কিংস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা হেরে গেছেন বলে মন খারাপ করবেন না, আপনারা বাঘের মতো লড়াই করে হারছেন। বিপিএলে এইরকম ম্যাচ আমরা খুব কমই দেখেছি। এই ম্যাচটা হয়তো ফাইনালের জন্য রাখা ছিল এবং খেলায় অনিশ্চয়তা হার জিত থাকবেই, এর জন্য এটার নাম খেলা। নাহলে তো আমরা দল বিবেচনা করে প্লেয়ার দেখে বলে দিতে পারতাম যে এই দলটা জয়ী হয়ে যাবে। যাই হোক, ইনিংসগুলোর পারফরমেন্সের বিবেচনায় আজকে যদি আমি দেখি দুইটা ইনিংসে, তাহলে আমাকে বরিশালের চেয়ে চিটাগাং কিংসের ইনিংসটা কিন্তু বেশি টান ছিল। কারণ এখানে আপনারা যে একটা পার্টনারশিপ হয়েছে নাফাই এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে 121 রান, এবং এরপরে হচ্ছে ক্লার্ক এবং পারভেজ হোসেন ইমনের 76 রানের পার্টনারশিপ। এই দুইটা পার্টনারশিপের উপর ভর করে কিন্তু তারা 194 রানের বিশাল টার্গেট দেয়। এবং এক প্রকার বলা যায় যে বরিশালের বোলারদের সেই রকম পাত্তায় দেয়নি। এবং প্রথম অবস্থায় যারা ব্যাটিংটা দেখেছেন তারা হয়তো মনে করতেছিলেন যে চিটাগাং ম্যাচটা জিতে যাবে, কিংবা চিটাগাং যখন 10-12 ওভারে ব্যাটিং করতেছিল তখন হয়তো প্রেডিক্ট করছিলেন যে স্কোরটা 220-30-এ গিয়ে পৌঁছাবে। বাট শেষের দিকে হয়নি। বরিশালের বোলিং বিভাগটা শেষের দিকে খুব ভালো পারফর্ম করছে, যার ফলে রানটা 194-তে থেমে যায়। এবং আমি যে পার্টনারশিপটার কথা বলতেছিলাম নাফাই এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে, 77 বলে 121 রানের একটা পার্টনারশিপ, যেটা টি-20 ক্রিকেটে এরকম একটা পার্টনারশিপ আপনি সবসময় চাইবেন, বিশেষ করে সেটা ওপেনিংয়ে যদি হয় তাহলে তো কথাই নেই। বাদবাকি প্লেয়ারদের যে কনফিডেন্স সেটা কিন্তু বেড়েই যাবে অলরেডি। এবং ক্লার্কের ব্যাটিংয়ে আমরা সেটা দেখতেছিলাম, শুরু থেকেই এসে তিনি 400-এর বন্যা বইছেন। বোলিং বিভাগ নিয়ে যদি আলাদা করে বলি, বরিশালের যে শুরুতে বোলিং বিভাগটা বরিশালের খুব একটা স্টেবল ছিল না, যেহেতু ওপেনিং পার্টনারশিপ আপনি দেখতেছেন 121 রানের। আমরা মায়ার্স দিয়েছে 4 ওভারে 35, তবে আলীর কথা আলাদাভাবে বলতে হয়, 4 ওভারে মাত্র 21 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। তানভীর হোসেনকে এই দিন 2 ওভারে 40 দিয়েছে। পারভেজ হোসেন ইমন যে বড় বড় ছয়গুলো মারছে 95, 93, মানে এই ছয়গুলো কিন্তু তানভীরের বলেই মারছে। যাই হোক, ইবাদত হোসেন 4 ওভারে 35, মোহাম্মদ নাবি 4 ওভারে 34, রিশাদ হোসেন 2 ওভারে 26। এখন এই বোলিং স্ট্যাটিসগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন যে ইনিংসটাতে বোলারদের উপর কতটা ধকল গেছে। যেহেতু একটা হাই টার্গেটের ম্যাচ হয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, সেখানে এইরকম ঘটনা ঘটতেই পারে। যাক, আমরা যদি ফরচুন বরিশালের ইনিংসটার দিকে তাকাই, যে শুরুতে কিন্তু তামিম ইকবাল দারুণ কিছু শট খেলেছেন। এবং বিশেষ করে আপনি যদি তামিম ইকবালের অফ সাইডে মারা 4গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে তামিম ইকবালের ব্যাটের ধারটা এখনও খুব একটা কমেনি। আমরা যে ক্রিকেট প্রেমী আছি, তারা তামিম ইকবালকে যারা ব্যাটিংটাকে উপভোগ করেন, তারা আজকের ম্যাচটা নিশ্চয়ই খুব ভালোভাবে উপভোগ করবেন। যাই হোক, শুরুতে তামিম ইকবাল ম্যাচটাকে একটা উড়ন্ত সূচনা দেন, অপরদিকে তাহিদ হৃদয় উইকেট ধরে রাখার চেষ্টা করে। তামিম ইকবাল আউট হওয়ার আগে 29 বলে 54 রান করেন, এবং তাহিদ হৃদয় 28 বলে 32 রান করে নাইম ইসলামের বলে আরাফাত সানির হাতে ক্যাচ দেন। এরপর মালান আসেই শুরুতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম, এবং কাইল মায়ার্স এরপরে আসে। এবং মায়ার্স কিন্তু খুব ভালো একটা ইনিংস খেলে, বলতে পারেন যে মিডিল অর্ডারটা মায়ার্সের ইনিংসের উপর নির্ভর করেই কিন্তু ফরচুন বরিশাল জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ইভেন কাইল মায়ার্স যখন ব্যাটিং করতেছিল তখনও মনে হচ্ছিল ম্যাচটা চিটাগাং কিংসই জিতবে। বাট শেষের দিকে আমরা কিছু ইনিংস দেখতে পেয়েছি। মুশফিকুর রহিমানের 9 বলে 16, মাহমুদুল্লাহ রিয়াদ 11 বলে 7, যদিও বলটা খুব বেশি খেয়েছে। এই জায়গায় যদি ইনিংসটাকে 11 বলে 20 করতে পারতো তাহলে বরিশাল আরও জয়ের দিকে তাড়াতাড়ি যেত। যাই হোক, মোহাম্মদ নবী 4 বলে 4, এবং রিশাদ হোসেন যে কাজটা করেছে 6 বলে 18, এবং অসাধারণ এই ইনিংসটার ফলে কিন্তু বরিশালের জয় হয়। নাহলে কিন্তু শেষ পর্যন্ত শেষ ওভারে আপনার 8 রান লাগতেছিল, প্রথম বলেই 6 মেরে দিয়ে ম্যাচের মোড়টাকে ঘুরিয়ে দেয়। যাই হোক, আমি বলবো কি যে বরিশালের যে ব্যাটিং ডেপথ, এটা আপনি টুর্নামেন্টের শুরু থেকেই দেখতে পাচ্ছেন যে জাতীয় দলের একাধিক প্লেয়ার শান্ত আমাদের দলে চান্সই পাচ্ছে না। তো এই যে তামিম, হৃদয়, মালান, মায়ার্স, মুশফিক, মাহমুদুল্লাহ, নাবি, রিশাদ, এই পর্যন্ত কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ। তো এই ব্যাটিং লাইন আপকে আপনার যে কোনো সিচুয়েশনে ম্যাচ ঘোরানোর একটা সক্ষমতা রাখে, এই জন্য কিন্তু ফরচুন বরিশাল ঘুরিয়ে দাঁড়িয়েছে। যদি আমরা দেখি, যদি 6 জন একজন টিমে ইউজুয়ালি 6 জন ব্যাটার থাকে, আমরা যদি সেই হিসাবটা করি তাহলে মাহমুদুল্লাহ পর্যন্ত ব্যাটিং থাকে। এরপর কিন্তু নাবি এবং রিশাদ, এই ব্যাটিংগুলো কিন্তু অলরাউন্ডারগুলো কিন্তু বরিশাল দলে ভিড়িয়ে যে যৌক্তিক একটা কাজ করেছে, এটা কিন্তু ফাইনালে দেখা মিলল। অলরাউন্ডারগুলো সবসময় যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং সেটাই আমরা দেখেছি। যাই হোক, এখন আলাদা করে যদি বলতে হয়, আমি বলবো যে পারভেজ হোসেন ইমনের ইনিংসটা আজকে দেখার মতো ছিল, এবং তামিম ইকবালের শট সিলেকশনগুলো এক প্রকার অসাধারণ ছিল। এবং আমি ফাইনাল ম্যাচটাকে বলবো যে
যথেষ্ট উপভোগ্য ছিল এবং এই রকম ফাইনালই হওয়া উচিত ছিল, যেটা ক্রিকেট প্রেমীরা আশা করেছে। আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে জানাবেন কিন্তু কমেন্টে।